হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে তো ঈদের পরের দিন, রোজা চলে গেল, ঈদ চলে গেল, মনটা যেন পুরো খারাপ হয়ে গেছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে সংসারে সমস্ত কাজবাজ করলাম, কাজবাজ গুছিয়ে স্নান করে মাত্র আসলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। আর আজকে মেয়েরও স্কুল নেই, আজকে তো সানডে। আপনাদের দাদাভাই একটু বাইরে কাজের উদ্দেশ্যে গেছে। তো এখন আমার সমস্ত কাজকাম হয়ে গেছে, বাড়িঘরটা মুছে ফেললাম। শুধুমাত্র দুপুরে রান্না বান্না হবে। তো দেখাই কি কি। এই দেখো, বাড়িটা মুছে ফেলেছি। আর মেয়ে তো ওখানে খাটের ওপর ঘুমিয়ে আছে। ওর স্কুল নেই, পরীক্ষাও হয়ে গেছে, ছুটি। তো বাড়িঘরটাও পরিষ্কার করে ফেলেছি। এই দেখো, এই যে উনুনটা ভালো করে লেপে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে যত হাঁড়ি পাতিল ছিল সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই দেখো নতুন একটা কটন 3 পিস তো নিয়ে আজকে পরেছি ঈদের পরের দিন। কালকে পরা হয়নি, কালকে তো ওই সিল্কের সালোয়ারটা পরেছিলাম। তো আজকে এই সালোয়ারটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। এটা কাটানোর পর একবারও পরা হয়নি, আজকে প্রথম পরলাম। ভেবেছিলাম কালকে পরবো, কিন্তু কালকে পরিনি। আজকে স্নান করে এসেই নতুন সালোয়ারটা পরলাম। তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই সুতির 3 পিস সালোয়ারগুলো খুবই পরতে ভালো লাগে, খুবই কমফোর্টেবল। গরমের সময় এই সুতির সালোয়ারগুলো যেখানে খুশি সেখানে পরে যাওয়া যায়, খুবই আরামদায়ক। আমাকে তো পরতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ঈদের দিন তো আমরা কোথাও ঘুরতে যাইনি। আর বিকেলবেলা একটু মন খারাপ হয়ে গেছিলো, সবাই ঘুরতে যাচ্ছে। আর তো সেই জন্য আপনাদের দাদাভাই বলল যে মন খারাপ করতে হবে না, চলো তোমাদেরকে নিয়ে পার্ক থেকে একটু ঘুরে আসি। তো এই পার্কটা আমাদের বাড়ির একদম কাছাকাছি নয়, অল্প কিছুটা দূরে। তো সেই জন্য বিকেলবেলা আমরা 3 জন মিলে চলে এসেছি। একটু পার্কে ঘোরাঘুরি করব আর ফটো তুলবো, একটু সময় কাটাবো, ভালো লাগবে, মনটা আনন্দ হবে। যেহেতু ঈদের দিন, তো সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। তো মেয়েটা মন খারাপ করছে, তো সেই জন্য আমরা 3 জন মিলে চলে এসেছি, বিকেলবেলা চলে এসেছি। দেখো এই পার্কটা কতটা সুন্দর দেখতে, কত সুন্দর। রাত হলে কিন্তু এখানে লাইট জ্বলে, ফোয়ারা চালু হয়ে যায়। এখানে এই যে ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন। মোবাইলের স্ট্যান্ডটা নিয়ে ভালো হতো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা পার্কে চলে এসেছি। দেখো ভিউটা, দেখো খালি এখানকার ভিউটা জাস্ট ওয়াও। 3 জন চলে এসেছি, এখন কিছু ফটো তুলবো। আর দেখো আমি হিজাব পরেছি, সকালে তো হিজাব পরা হয়নি। হিজাবে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে সবাই। পাপা আমার হাত পাটে, ও পাপা, পাপা গো আমার হাত পাটে, ও পাপা আমার হাত পাটে। দেখো ভালো এক্সারসাইজ করছে। ওই হ্যাপি লাগছে, হ্যাপি লাগছে, আমাকেও হ্যাপি লাগছে। ব্যায়াম হয়ে যাচ্ছে, যা খেয়েছি আজকে সব হজম হয়ে যাবে। আমি বাচ্চা ছেলে, আরে ওইসব তো বাচ্চা ছেলে এইসব করে ব্যায়াম করে এক্সারসাইজ। ভয় লাগছে, মনে হচ্ছে যেন পড়ে যাবে। ডিপ করে পড়বে, ডিপ। আজকে যা খেয়েছি সব কি রে বাবা, দেখো তুমি কেমন পা করেছিলে, সে কেমন করতিস। ও পারে ভালো আমার চেয়ে।
ভালোই করছিস না? না একসঙ্গে নয়, একটা একটা কর। ওরে বাবা, তার একটু ভয় লাগেনি দেখো। আমি এক্ষুনি বসলাম, আমার এত ভয় লাগছে, আমি বলি পাটা আবার পিছলে পড়ে যাবে না। অনেক শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে, শান্ত। মানে হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা পার্কে এসে অনেক ঘুরু করলাম। তারপর আমি তো বাচ্চা ছেলের মতো মানে দোলনায় দুলছি। তারপর বাচ্চাদের মানে কি বলে ওগুলো, ব্যায়াম করছে, ওগুলো করলাম। এখন একটু বসে পড়েছি, ক্লান্ত হয়ে গেছে ঘুরু করে। আমি একটু তো এখন তো বিকেল, একটু মানে আর একটুকু থাকবো। এখন কিন্তু আজকে পার্কে সেরকম কেউ নেই, ছোটো ছোটো বাচ্চারা এসেছে। তো দেখো কতটা শান্ত নিরিবিলি পরিবেশ। এই দেখো ভিউটা দেখো জাস্ট, এই দেখো কতটা সুন্দর একটা ভিউ। ছাড় মাথায় লাগছে। দাও, অনেক দিন পর আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। বলো পার্কে এসে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। পার্ক থেকে কখন যাবে? এই একটু পরে চলে যাব। 7টার অনেক দিন পর আমরা একটু মানে টাইম কাটাচ্ছি বাইরে এসে। বলো ভালো লাগছে? 7টা না হলে 8টার সময় হ্যাঁ, যাব। ভালো লাগার জন্য তো তোমাদের নিয়ে এলাম। আমার অনেক ভালো লাগছে, অনেক দিন পর একটু বাইরে ঘুরতে এলাম, একটু সময় কাটাচ্ছি, খুবই ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। কদিন পর তো আবার আমরা দেশের বাড়িতে যাব। তো সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার মেয়ে তো বন্ধুরা আগের ভিডিওতে দেখেছো, মানে আমার পুরনো ভিডিওগুলোতে তো আমার হাতটা যন্ত্রণা হয়ে যাচ্ছে, ক্যামেরা হয়ে যাচ্ছে। আমার পুরোনো ভিডিওতে আমার মেয়ের মাথায় অনেক বড় বড় চুল দেখেছিলে তাই না, কিন্তু ওর চুলগুলো আমি কেটে ফেলেছি। মানে ওর অনেক মানে গরমে চুলগুলো এমন অবস্থা হয়েছিল, মাথাতে উকুন হয়ে গেছিলো আর মাথায় ইনফেকশান হয়ে গেছিলো, সেই জন্য আমি ওকে চুলগুলো সব মানে ফেলে দিয়েছি। তো কি করব, চুলটা আবার বেরিয়ে যাবে, আবার আগের মতন হয়ে যাবে। তো চুল হওয়ার অনেক মানে ও তো এখন অনেক ছোট আছে, ওর চুলটা বড় কথা নয়, ও ভালো থাকবে, মানে এখন পড়াশোনা করার বয়স, ও সুস্থ থাকুক ভালো থাকুক সেটাই আমরা চেষ্টা করি, সেই জন্য চুলটা সব ফেলে দিয়েছি। আর সকালে কেটে ফেলেছি। আর মোবাইল আমার কাছে, আমি তো ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি, হাতে ক্যামেরা করছি, হাতটা যেন যন্ত্রণা। তো বন্ধুরা, এটা দেখো আমার নতুন মোবাইল, দেখো নতুন মোবাইল, আগে দিয়ে দেখো, এটা ডেমো মোবাইল। ও প্র্যাঙ্ক করলো, তোমাদের সাথে প্র্যাঙ্ক করলো।